আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গ্রামের পাশে মেঘনা নদীর পাশেই স্বপ্নদ্বীপ নামের এক পার্ক অর্থাৎ ঘোরার জায়গা হয়েছে। এই যে দেখতেছেন বিষ্ণুনদী ফেরিঘাট থেকে রওনা হয়ে কিছুক্ষণ দূরেই কয়েক কিলোমিটার ফেরিঘাট থেকে পূর্ব দিকেই এই স্বপ্নদ্বীপ নামের একটি সুন্দর ঘোরাফেরার একটি জায়গা। এখানে স্বাভাবিক পরিবেশে এই ভদ্রতার সাথে সকলে এখানে আসা যাওয়া করে। গ্রাম্য পরিবেশ, খোলামেলা জায়গা, অভদ্রতার কিছু এখানে নেই। অনেক মানুষ এখানে আসে, মনের আনন্দ, অনেকের মনে বিভিন্ন কষ্ট থাকে বা এক জায়গায় চাকরি করে ক্লান্ত হয়ে যায়, একটু ঘোরাফেরা করতে আসলে মনটা ভালো লাগে। সেই দৃষ্টিতে আমরাও সকলে গ্রামের একসাথে নৌকা দিয়ে এসেছি। যারা এই স্বপ্নদ্বীপে আসবেন, মোটামুটি কিছু দেখার মতো দৃশ্য তারা বানিয়েছেন স্বাভাবিক পরিবেশের মধ্যে। এই যে ঘরগুলো দেখতেছেন, এইগুলো সবাই ঘোরাফেরা করতে আসে। এখানে বিভিন্ন ঘর রয়েছে, তারপরে খাবারের ঘর আছে, বিভিন্ন অনুষ্ঠান অনেক রান্না করে নিয়ে আসে, আবার অনেকে এই জায়গায় এসে রান্না বান্না করে। মোটামুটি অনেক জায়গায় চতুর্দিকে নদী, নদীর মাঝখানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটি জায়গা। এই জায়গার মধ্যেই স্বপ্নদ্বীপ নামের একটি খাম তারা রেখেছেন। এখানে ওই যে একটা উঁচু জায়গা দেখা যায়, এটাকে তারা দ্বীপের পাহাড় বলে। সুন্দর সুন্দর গাছ রয়েছে, তারপরে আরো এই যে অনেক মানুষ এখানে আসে। এখানে বাচ্চাদের খেলার জায়গা, 20 টাকা টিকিট। এখানে আমাদের মামা তার পরিবার টঙ্গীর থেকে এসেছে, দেখতেছেন। তারপরে আমাদের অনেক আত্মীয় স্বজন, মানে ফ্যামিলি সবাই এখানে ঘুরতে এসেছে, যেহেতু বাড়ির পাশেই খোলামেলা পরিবেশ। একটা বন্ধের মধ্যে এগুলো করেছে। এখানে অনেক উঁচু একটা হাতের মতো একটা জায়গা, ওখানে গিয়ে অনেকে পিকচার উঠায়। এখানে সুইমিং পুলের জন্য একটি জায়গা করেছে। এখানে বাচ্চারা ঘুরতেছে। এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজন সবাই। এখানে আবার একটু আনন্দের জন্য নৌকা বানিয়েছেন। এটা হচ্ছে আমার মেয়ে। এই জায়গায় আবার বাচ্চাদেরকে 40 টাকার বিনিময়ে ঘোড়ার উপরে উঠায়া দু একটি রাউন্ড দেওয়ায়। এখানে টঙ্গীর থেকে অনেক মানুষ এসেছে, বিভিন্ন জায়গার থেকেই ঘোরাফেরার জন্য এখানে সবাই আগমন করেছেন। আপনাদেরকে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে স্বপ্নদ্বীপের এই এরিয়ার মধ্যে বিভিন্ন
দৃশ্য। এখানে ফাতেমা এবং হুমায়রা, তারা দুইজন স্বাস্থ্য বোন। এখানে এসেছে, এখানে অনেকে নামাজ পড়ে, একটা জায়গা আছে, যদি হঠাৎ করে নামাজের সময় হয় নামাজ পড়তে পারে। হ্যাঁ, এখানে বাচ্চারা, এটা হচ্ছে আবার আপনার এই নদী, যে মেঘনা নদীটা পার হয়ে আপনার এই স্বপ্নদ্বীপ নামের এলাকায় যেতে হয়। আর মাঝখানে একটা ফেরি দেখছেন, এটা হচ্ছে ফেরিঘাট, বিষ্ণুন্দী ফেরিঘাট বলা হয়। আমরা বর্তমানে ট্রলার উপরে আসছি। এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলির সদস্য। দেখতে থাকেন, আরও দৃশ্য বাকি রয়েছে। এখানে দুই বাচ্চা, দুই চাচাতো বোন ফাতেমা হুমায়রা, আর একটু আনন্দ করতেছে। আল্লাহু আকবার। আসলে এখানে মানে খারাপ পরিবেশ নাই, এখানে সবাই স্বাভাবিক পরিবেশে, গ্রামের মতো আর কি। এখানে একটু ঈদের মধ্যে বেশিরভাগ সময় একটু মানুষ আসা যাওয়া করে। এগুলো হচ্ছে টঙ্গীর থেকে এসেছেন। এই যে এই জায়গাটা হচ্ছে একটু গোসল করার জন্য বাচ্চারা, কিছু উপরে উঠতেছে বাচ্চারা। এখানে মানে একটু অনেক উপরে একটা হাত বানিয়েছে তারা, মাটির থেকে উঁচু জায়গায়। তো ওখানে গিয়ে অনেকে পিকচার উঠায়। উদ্দেশ্য হলো যে স্বপ্নদ্বীপ যারা আসেন, মোটামুটি এই জিনিসগুলো, এখানে বরং বিশাল মাঠ, বা অনেকে খেলাধুলা করতেছে, ফুটবল খেলায় অনেকে এসে অনেকে অনেকভাবে আনন্দ করে। চতুর্দিক দিয়ে নদী আপনার মাঝখানে, এই জন্য এইটাকে নাম দেওয়া হয়েছে স্বপ্নদ্বীপ। এই যেখানে সবাই খেলাধুলা করতেছে, এখানে অনেকে খেলাধুলা করে। ফ্যামিলির সবাই এখানে বসেছে। টঙ্গী কালীগঞ্জ থেকে এসেছেন, আমাদের আত্মীয় স্বজন। এটা হচ্ছে আমার মামা। এটা নদীর ঘাট। হঠাৎ করে কর্তৃপক্ষদের সাথে যারা ডিজে পার্টি নিয়ে নদীতে গান বাদ্য করতেছে, ওদের সাথে একটা বিতর্ক, এক পর্যায়ে তারা মারামারি আরম্ভ করে দিচ্ছে। অর্থাৎ এই জন্য যারা আসেন কর্তৃপক্ষদের সাথে ভালো ব্যবহার করার দরকার, কারণ ঝগড়াঝাটি করলে দোনো পক্ষেরই মারামারি। ওই দেখেন কীভাবে বাইরাবাড়ি করতেছে। এটা পার্কে ঢুকার, স্বপ্নদ্বীপ পার্কে ঢুকার যেই নদীর ঘাট, ওই জায়গার মধ্যে। অর্থাৎ ওরা বলেছিল নৌকার মাঝিদেরকে, তোমরা এই ডিজে পার্টি বা গান বাদ্য করতে হলে নদীর মাঝখানে চলে যাও। এই কথা বলাতে এই লোকগুলো কর্তৃপক্ষদের সাথে তর্কে লিপ্ত হয়েছে। এক পর্যায়ে কর্তৃপক্ষ তাদেরকে
কিছু উত্তম দোলাই দিয়ে এখান থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। তাদের বক্স মজাগুলো ভালো করে বাইরে দিয়েছে। এখানে অনেক আগে আবার অনেকটাই মারামারি হয়েছিল, তো ওগুলো ভিডিও করতে পারি নাই। আশ পর্যায়ে মারামারিগুলো ভিডিও করেছি। আসলে এখানে আসলে ঝগড়াঝাটি না করাটাই ভালো। দেখো